নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার শত্রু, ও বিশ্ব সভ্যতার শত্রু, ও আল্লাহর শত্রু, ও নবীর শত্রু, ও আমাদের প্রত্যেকের জানের শত্রু, ঠিক কি না? তাহলে বুঝতে হবে আমার মধ্যে ইমানের সমস্যা আছে, আমি মুনাফিক। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী কুলের শিরোমণি, আমাদের মাথার তাজ, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান শান ও মর্যাদার বিপক্ষে যে ইন্ডিয়ার ধর্মগুরু নাকি ও রামগিরি ধর্মগুরু হতে পারে, ও গোয়ালের গরু ছাড়া হতে পারে কিছু? আরে শয়তান বললো তো শয়তানে লজ্জা পাবে। গরু তো এমন কথা বলতে পারে, আপনি কিভাবে গুরু হলেন ধর্মে? রামগিরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে, আবার এটাকে সমর্থন করেছে কট্টরপন্থী মহারাষ্ট্রের কট্টরপন্থী হিন্দু, ইসলাম ও মুসলমানের শত্রু যারা, এই বিজেপির সাংসদ নীতেশ রানে আবার এটাকে কি করেছে? সমর্থন করেছে। আমরা একটু দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান শান মান মর্যাদা সম্পর্কে কারো বলা না বলার সাথে সম্পর্কিত কিনা। এটা কারো বলা না বলার সাথে কিনা সম্পর্কিত না। কেন? স্বয়ং আল্লাহ যেখানে বলে দিয়েছেন সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে? আল্লাহ সূরাতুল ইনশিরাহ 4 নম্বর আয়াতে বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার প্রশংসা, আপনার জিকির, আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার নামের জিকির, আপনার স্তুতি, আপনার গুণকীর্তন আমি আকাশচুম্বী করে দিয়েছি। কে করে দিয়েছেন? আল্লাহ। তাহলে এখানে আমাদের বলার কি? আমাদের কারো আলোচনা না আলোচনা করার সাথে সম্পর্কিত নাকি? সঙ্গে আল্লাহ বলে দিয়েছেন। এরপরে যদি আপনি যদি একটু চিন্তা করেন, দলক বুলক ছাড়িয়ে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে 70,000 নূরের পর্দাকে অতিক্রম করে আরশে আজিমে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামকে তার নামের সাথে লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এত নবীগণ ছিলেন, আল্লাহ নিজের নামের সাথে কার নামটা অ্যাড করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমরা খুশি না বেজা? এই নবীর উম্মত হতে পেরে তো আমরা খুশি, ঠিক কি না? তাহলে এই নবীকে নিয়ে যদি কেউ কথা বলে স্থির থাকা যায়? হ্যাঁ, এই নবীকে নিয়ে যে হিন্দুস্তানের 2 কুলাঙ্গার কথা বলেছে, সে যেই ধর্মাবলম্বী হোক না কেন, সে যেই গোত্রের হোক না কেন, আমাদের স্পষ্ট ঘোষণা হচ্ছে নবীর দুশমনের কোনো ধর্মীয় পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, নবীর দুশমনের কোনো নামের পরিচয় নাই, বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার শত্রু, ও বিশ্ব সভ্যতার শত্রু, ও আল্লাহর শত্রু, ও নবীর শত্রু, ও আমাদের প্রত্যেকের জানের শত্রু, ঠিক কি না? তাহলে এই নবীকে ভালোবাসা ছাড়া স্থির থাকা যাবে? এই নবীকে যদি কেউ নিয়ে কথা বলে হৃদয়ে রক্তক্ষরণ হয় না? নবীর প্রেমে যদি, নবীকে যদি নিয়ে কেউ কথা বলে আর যদি আমাদের হৃদয়ে যদি রক্তক্ষরণ না হয়, মনে করতে হবে আমি মুনাফিক। মনে করতে হবে কি নবীকে নিয়ে কেউ কটাক্ষ করেছে আর আমি বলি আরে বেটা বলেছে, ভুল বলেছে, অন্য ধর্মাবলম্বী বলেছে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে ইমানের সমস্যা আছে, আমি মুনাফিক। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন, ঠিক না? তাহলে নবীকে যদি ভালোবাসতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কেউ যদি আল্লাহ রাসূলের সুমহান শান মান মর্যাদার বিপক্ষে যারা পরিমাণ কথা বলে,
ইসলাম বলে সে সাথে সাথে কাফের হয়ে যায়, সে সাথে সাথে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একমাত্র শাস্তি কি? মৃত্যুদণ্ড। অমুসলিম, এখন প্রশ্ন হচ্ছে অমুসলিমরা বললে, অমুসলিমরাও যদি বলে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ বিশ্বনবী শুধু মুসলমানদের নবী না, বিশ্বনবী শুধু কি না, রব্বুল আলামিন বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পুরো ওয়ার্ল্ডের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী আমাদের যেভাবে নবী, হিন্দুদেরও নবী, আমাদের যেভাবে নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরও নবী, কাফের মুশরিক যারা আছে সবার নবী। ওরা না মানলে ওদের ব্যর্থতা, আমাদের কিছু করার নাই। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে তৎক্ষণাৎ সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তার একমাত্র শাস্তি কি? মৃত্যু। সে যদি তাওবা করে তার তাওবা গ্রহণযোগ্য না। সব ইমামগণ একমত, শাতেমের রাসূলের ব্যাপারে সব ইমামগণ একমত। কোন মানুষ যদি মুরতাদ হয়ে যায়, ধর্ম পরিবর্তন করে, মুসলমান ছিল এখন সে অন্য ধর্ম গ্রহণ করবে, যদি সে অন্য ধর্ম গ্রহণ করে, ইসলাম বলে তাকে 3 দিন সময় দেওয়া হবে। কয়দিন? 3 দিনে। 3 দিনের মধ্যে যদি মুসলমান হয়, আগের জায়গায় ফিরে আসে, তাহলে সে মাফ, তার তাওবা কি হবে? ইনশাআল্লাহ কবুল করা হবে। 3 দিন পরে যদি সে আর তাওবা না করে, মানে মুসলমানের মধ্যে ফিরে না আসে, তার অর্ডার হচ্ছে হলো মৃত্যুদণ্ড। তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো কি নাই, রাইট নাই। আর শাতেমে রাসূল যে বিশ্বনবীকে নিয়ে কোন ধরনের কটূক্তি করবে, কথা বলবে, ওরকে 3 দিন নয়, 3 ঘন্টা নয়, 3 মিনিট নয়, 3 সেকেন্ড নয়, মুহূর্তের মধ্যে ওর গাঢ় থেকে ওর গর্দানটাকে আলাদা করে দিতে হবে।